কি প্রকাশ, সব জমির দখল পেয়ে গেলে? যেটা আমার করার কথা ছিল সেটা তো তুমিই করে ফেললে। কেস তুলে নাও, কোর্টে গিয়ে আজ পর্যন্ত কারো ভালো হয়নি। এই ব্যাপার, যদি গ্রামবাসীরা একজোট হয়ে যায় তাহলেই বা ওরা কি আর করে ফেলবে? আপনি ঠিক এটাই ভেবেছিলেন তো? এই কার্ল মার্কস, স্টালিন, মাওসেতুং পড়ে তুমি এখন ক্রান্তির ভাষা কপচাচ্ছ? হ্যাঁ, আরে এগুলো 50 বছর আগেকার কথা, এখন আর খাটে না। ওইসব বইয়ে উই ধরে গেছে। তুমি কার্ল মার্কস নিজের ভাষায় পড়েছো তো, আমি কিন্তু অরিজিনাল জার্মান ভাষায় পড়েছি। একটা কথা শুনুন, এইসব লোকেদেরকে বোঝার জন্য না কোনো নির্দিষ্ট ভাষা শেখার দরকার নেই। যেটা দরকার তা হলো নিজেকে ভালো করে বোঝা। নারকেলবেড়িয়া গ্রামের লোকেদের উন্নতি হোক, এটাই চাও তো তুমি? আগামী 100 বছরের ফসলের হিসেব করে আমার কাছে এসো, আমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেব। তুমি একজন বড় নেতা হয়ে যাবে, আর অ্যাসোসিয়েশনও তোমাকে মাথায় তুলে রাখবে। আমার জমি হলো আমার জন্য সবকিছু, আর আপনি ভিক্ষে চাইছেন। এখানে ডিজেল বিক্রি করে এই গ্রামকে মরুভূমি বানিয়ে দিতে চান। ভুলে যান। প্রকাশ, লজ্জা পাওয়ার কি আছে? এখানে কেউ নেই, রাজি হয়ে যাও। তাই নাকি? কিন্তু আপনি তো আমাকে ভয় পেয়ে এই জায়গার চারপাশে নিজের লোক ছড়িয়ে রেখেছেন। পরিষ্কারভাবে বলছেন না কেন যে আপনি আমাকে ভয় পান? ভয় পেয়ে গেলেন তো? এটা নমুনা ছিল। মগজ শুধু আপনার কাছেই আছে। কাউকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না। কি ভেবেছিলেন আমাদের কাছে বন্দুক নেই? হ্যাঁ, আমাকে মারার কথা ভাবলে তুই নিজেই শেষ হয়ে যাবি। তুমি শুধু এই গ্রামের কথা ভাবছো, আর আমি এই গ্রামকে দেশের 1 নম্বর করতে চাইছি, আর আমি বিশ্বের 1 নম্বর করতে চাই। আপনি যেমন ইন্টারন্যাশনাল ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্ব করেন, ঠিক তেমনি ইন্টারন্যাশনাল লেবারাররা আমার বন্ধু। আরে আপনার মতন লোকেরা তো লাভ করার জন্য নিজের মা বাবা, ভাই বোন, বউ বাচ্চা সবাইকে বিক্রি করার জন্য এক কথায় রাজি হয়ে যাবেন। আর আমার কৃষক বন্ধুদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমি তাদের জন্য বুক চিতিয়ে লড়ব। তোকে 2টো চয়েস দিচ্ছি। 1, তুই এই দেশ ছেড়ে পালিয়ে যা, আর না হলে এই গ্রামেই তোকে টুকরো টুকরো করে কেটে চিল শকুনকে খাইয়ে দেব। তোর হাতে বেশি সময় নেই। বল্লু, ওর নাম হলো প্রকাশ। আমি চাই তুই ওকে শেষ করে দে। আমি বড় বড় লোকেদের ব্যাপারে ডিল করি, এ তো চুনোপুটি। ওকে ছাড়ুন, এটা একবার ট্রাই করুন। ও সরি। পশু পাখিদের সুরক্ষার জন্য এখানে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গরু, মোষ, মুরগি যার কাছে যাই থাকুক না কেন, কোনো সমস্যা থাকলে তাদের ডাক্তারের কাছে নিয়ে যান। আলাদা আলাদা পশুদের জন্য আলাদা আলাদা সেকশন করা হয়েছে। ঠিক জায়গায় গিয়ে খোঁজ করুন। মুখটা হলুদ হয়ে গেছে, দেখুন তো। দেখি এই কোদালটার কি অবস্থা রে? ট্রাক্টর হোক বা গরুর গাড়ি, সবকিছু ঠিক করার জন্য আলাদা আলাদা সেকশন করা হয়েছে। আপনারা নিজেদের জিনিস সেখানে নিয়ে যান, আপনার জিনিসের ভালো করে মেরামতি করে দেওয়া হবে। ছাগল, গরু, মোষ, মুরগি, এই ক্যাম্পের ব্যাপারে এখন আমাদের নেতা কিছু কথা বলবেন। উনি ইতিমধ্যেই আমাদের এখানে পৌঁছে গেছেন। চল যা এখান থেকে, যা। আসুন দাদা। আমি আপনাদের একটা গোপন কথা বলতে চাই। এই বছর সবার সম্মিলিত জমিতে যে ফসল ফলিয়েছি আর সেটা অনলাইনে বিক্রি করে যে টাকা আমরা পেয়েছি, সেই টাকা থেকে মোটামুটি 70 কোটি টাকা চুরি হয়ে গেছে অ্যাসোসিয়েশনের লকার রুম থেকে। তোরা অ্যাসোসিয়েশনের অফিস আর লকার রুমে তালা ভেঙে ফেলেছে, কিন্তু লকারের পাসওয়ার্ড শুধু অ্যাসোসিয়েশনের নেতা প্রকাশই জানে। কি সর্বনাশ, পুরো লকারই গায়েব হয়ে গেছে। লকার থেকে প্রকাশের চুরি করার ভিডিও যখন পুলিশ আমায় দেখায় তখনই আমি জানতে পারি। একটু ভিডিওটা দেখাও। প্রকাশ আর ওর সঙ্গীরা মিলে রাতের বেলায় সংঘের লকার চুরি করেছে, যেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। যে লকারটা চুরি হয়েছে তার মধ্যে গ্রামবাসীরা যে নিজেদের জমি, জায়গা, টাকা পয়সা, সম্পত্তি যা দিয়েছিল তা সব ওখানে আছে। আমাদের টাকার কি হবে? এটা মিথ্যাও হতে পারে।
পুলিশ এই চুরির ব্যাপারে প্রমাণও পেয়েছে। চুরি করার জন্য সেকশন 395 আইপিসি, জনগণের সম্পত্তি চুরির জন্য 406407 আইপিসি, লোক ঠকানোর জন্য 420 আইপিসি এর উপরে ভিত্তি করে প্রকাশকে আমরা গ্রেফতার করছি। আপনারা নিজেরাই দেখে নিন, আপনাদের এত পরিশ্রমের টাকায় ওই নর্তকী ক্লারার জন্য নিজেরাই দেখুন কি এনে দিয়েছে। ওর বিলটা আমরা ভিডিওতে দেখিয়েছি, দেখুন। মারো মারো ওকে অনেক বিশ্বাস করেছিলাম। এক মিনিট, আমার আরে মেরো না ওকে, মারো মারো ওকে। শুধু কৃষ্ণ করো, সেটাই ঠিক হবে। আরে ওকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, মেরেই মরে যাবে। আরে পুলিশের হাতে তুলে দাও ওকে। তাড়াতাড়ি নিয়ে এসো, অ্যাম্বুলেন্স ডাকো। এটাকে অ্যাম্বুলেন্স মনে করো, তাড়াতাড়ি বসো সবাই। তাড়াতাড়ি বাইক বের কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো চলো চলো, যা আমি তুলে নিয়ে যাবো। ভাবতে পারেনি প্রকাশ এরম করবে। আরে সব সময় সব কথা সত্যি হয় না, ব্যাপারটা মিথ্যেও হতে পারে। গ্রামের লোকেরা সঙ্গে তালা ঝুলিয়ে দেয়। শোনো, তুমি গাড়িটা চালাও, আমি গিয়েও ট্রিটমেন্ট করছি। আর জিপিএস বন্ধ করে দাও, ঠিক আছে? দেখ, আমি খবর পেয়েছি কিছু গুন্ডা আর পুলিশ আমাদের পিছু করছে, সেই জন্য আমাদের সাবধানে থাকতে হবে। ওরা যে কোনো সময় এসে পৌঁছতে পারে। ক্লারাকে অন্য কোথাও পাঠিয়ে দাও। পাঠিয়ে দাও, ক্লারাকে পাঠিয়ে দাও। আমি ঠিক সময় হলে চলে যাব, তুমি চিন্তা করো না। হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না তো? শুনতে পাচ্ছো? প্রকাশ, প্রকাশ। কিছু হয়নি, মনে হয় এর মাথা ঘুরছে। একজন অসুস্থ রোগীকে সাথে নিয়ে ঘুরছি, এটা কি ঠিক? কেউ এদিক ওদিক যেও না। ভ্যান থেকে নেমে জঙ্গলে 15 কিলোমিটার হেঁটে ফেললাম। এখানে কেউ সহজে আসতে পারবে না। রাখো, খোলো। বস, সাবধানে বস প্রকাশ। সুরক্ষার সব ব্যবস্থা করে নিয়েছি, ডিজিটাল কমিউনিকেশনও কেটে দিয়েছি। আর এখন থেকে কেউ আমাদের ফলো করতে পারবে না, যোগাযোগও করতে পারবে না। আচ্ছা শোনো, কমিউনিকেট করার জন্য কিছু ভেবেছো? ওটা নিয়েই ভাবছি, কোনো আইডিয়া এলে আমি জানাচ্ছি। ওটা টেলিগ্রাফের পোস্ট না? হ্যাঁ, আমার বাড়িতে তো আরে টেলিগ্রাফ অফিস আর পোস্ট অফিস দুটোই ছিল। আমি টেলিগ্রাম পাঠাতে পারি। মনে হচ্ছে না এটা কেউ ইউজ করে, কিন্তু আমরা এটা ইউজ করব। এই তাহলে তো দারুণ হবে, তাহলে তো ভালোই হবে। এই সবকিছু কিরকম অদ্ভুত লাগছে। এত জিনিস কোথায় পেলি? এগুলো ক্লারা দিয়েছে। ক্লারা কোথায়? ওকে পাঠিয়ে দিয়েছে। ওকে আমাদের সাথে ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই, দিন দিন সমস্যা আরো বাড়বে। আর সেই সময় আমরা যে কি করব এখন থেকে কেউ কিছু বলতে পারবো না, তাই পাঠিয়ে দিয়েছে। আমি ওদের দেখতে যাচ্ছি। ক্লারা আর আমি দুজনই বাইরে থেকে আপনাকে কমিউনিকেট করব। ক্লারা যা ডিসিশন নিয়েছে সেটা একদম ঠিক। ও একজন শিল্পী আর ওরও একটা স্বপ্ন আছে। কাউকে ভরসা করাও তো সহজ নয়। তুই যা। আপনি একটা চোরকে নেতা বানিয়েছেন। মালিক, আপনাকেই আমরা চিরকাল নেতা হিসেবে মেনে এসেছি। যদি আপনি নেতা না হতে চান তাহলে আপনার ছেলেকে নেতা বানিয়ে দিন। আপনার বউকে যদি নেতা বানাতে চান তাও চলবে। মানছি ভুল হয়ে গেছে, কিন্তু ও তো আমাদের গ্রামেরই ছেলে। ওকে মারধর না করে আমার কাছে নিয়ে এসো, আর 5 লাখ টাকা পুরস্কার নিয়েছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই খাবার খেয়ে যান। দি দাদা, রান্না ভালো হয়েছে তো? পেট ভরে খাবে কিন্তু। ওকে শত চেষ্টা করেও ধরতে পারবেন না, ও আশেপাশেই আছে। আপনাদের খেলা শেষ।
আরে ভাই এদিকে একটু ঝোল দাও, কখন থেকে ভাত নিয়ে বসে আছি। এর ভেতরে যে কাগজপত্র রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। লকারটা খোলার পরেই আমি প্রমাণগুলো হাতে পাবো। হ্যাঁ, আমি লকারটা দেখেছি। যতদূর আমার মনে হচ্ছে ও কোনো পাসওয়ার্ড সেট করেছে। আমি আমার বন্ধুকে ফোন লাগাচ্ছি, কথা বলুন। প্রকাশের বাপ এখানে জুতো চোটে সেলাই করে পেট চালাতো, কিন্তু এই হারামজাদাটা সুন্দরী রূপসী যখনই তখন। আপনার হয়ে গেছে, কতটা দেব? এই তুমি দাঁড়াও, কি ব্যাপার প্রকাশ? তখন থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর তুই ওকে আগে দিয়ে দিচ্ছিস। বয়সের কথাটাও তো ভাবতে হবে। কার বয়সের কথা? ওর বয়সের কথা। চলো এসো। এর দোকান বেশি দিন চলবে না। চলো চলো, অন্য দোকানে চলো। ঠিক বলেছিস, চলো চলো চলো। প্রকাশ, গরুটাকে ঠিক করে বাঁধিস, ওটা কিন্তু পালিয়ে যায়। প্রকাশ, এবার আমরা নতুন অর্ডার পেয়েছি। প্রতি সপ্তাহেই খাসি কাটতে হবে। তুমি প্রতিবার মুরগি কাটো, তো এইবার খাসি কাটতে হবে। তো এতে অসুবিধে কোথায়? ও সবই তো একই, কেটে দেবো। আমার অবস্থা খুব খারাপ। আমার টিবি হয়েছে। দিনে দিনে আমি কেমন যেন শুকিয়ে যাচ্ছি। আরে এই নে ধর, আর এখানে বস। আমাদের গ্রামের সিধু ডাক্তার বলেছে শুয়োরের মাংস খেলে আমি নাকি ঠিক হয়ে যাব। জানি না কার কপাল খারাপ, তোর না সুর। যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি। এ নাও। পয়সা পেলে আমি সব করতে পারি। তোর জন্য সুরটা কেটে দেবো। এখন যা। ঠিক আছে। এই প্রকাশ, তুই মুরগি কাটতে শুরু করলি, ব্রাহ্মণরা তোকে বের করে দিল। ছাগল কাটতে শুরু করলি, এবার হিন্দুরা তোকে বের করে দেবে। যদি শুয়োর কাটতে শুরু করিস তাহলে তো মুসলিমদের সাথেও তোর সম্পর্ক শেষ হয়ে যাবে। তুই যে কি করবি কে জানে। যা ইচ্ছা তাই কর। ও ভাইজান, কি হলো? শোনো না, যাও। পাগল নাকি? এই যে যাবে। আবে শোন। দূর পাগল।